দমকল প্লাস গড়াবো প্লাস রাস্তাবো প্লাস আমরা লেট্রিন আবো এনে সব টেহা তার মানে ইয়ার মাইরা খাবো। সব গাড়ি হলো ইয়ের নিটের এক্সাম দিবার আছে জুনিয়র কলেজের সামনে। বাপরে এত ভিড় মানুষের, এই রাস্তাতে কত আইসি, এনে বিল্ডিং একটা বাসাল না আগে, সব ইন্দা খালি আসাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো 3 সপ্তাহ পরে ব্লগ স্টার্ট করলাম। বহুদিন ব্যস্ত ছিলাম কলেজ নিয়ে। কলেজে তার মানে অ্যাসাইনমেন্ট গেল, ভাইভা গেল, তারপর প্রেজেন্টেশন, তারপর সেশনাল এক্সাম, আইসি ফাইনাল এক্সামে রুটিন 26 তারিখে থেকে এক্সাম। ব্যস্ত মানে এইভাবে চলতেছে আর কি। তো ব্লগ করুম আর করা হয় না ব্যস্ততার জন্য। তারপরে যদি কলেজ থেকে বাইতে আহি তারপর আর মুড হয় না যে বাইতে থেকে বাইর হই, যদিও বাইর হই মুড হয় না যে মানে ক্যামেরাতে কথা কই। এটা কিন্তু আমার কাছে সুন্দর লাগছে, এই যে মানে বগা বগা ফুল, এটার বা কি বা কয় এটারে, কিন্তু দেখতে সেই ভালো লাগছে। এটা বিশেষ করে দেখা যায় কালদার ওই সাইডে আর মানে পাঠশালা ওই সাইডে যাওয়ার টাইমে। আর বর্তমান কিছু ফুল দেখতেছি, বর্তমান মানে আমি যাওয়া বছর থেকে এটা লক্ষ্য করতেছি, ফুল তো আগের থেকে আছে, তার মানে বড় বড় গাছের মধ্যে ফুল হয়, এই যে কত দূর বা দেখা গেছে বুঝতেছি না, কিন্তু এই ফুলগুলো সেই ভাল লাগে। এই বেগুনিয়া কালারের ফুল ভাল লাগে সেই। যেহেতু আমি বারবার ব্লগ কন্টিনিউ করবার চাই, কিন্তু আমি ব্যস্ততার জন্য কন্টিনিউ করা হারি না। তো ভাবছি ইনশাল্লাহ এবার ফাইনাল এক্সামটা যাওয়ার পরে তারপরে আর কি আরম্ভ করুম। মানে গুয়াহাটি ইউনিভার্সিটি একটা প্রবলেম, এবার রুটিন বাইরে গেছে ফাইনাল এক্সামের, কিন্তু এখন তোরে ইয়ের মানে ফর্ম ফিল আপের কোনো খবরই নাই। একবার শুনি 5 তারিখ লাস্ট ডেট, আবার শুনি 10 তারিখ লাস্ট ডেট, আবার শুনি 3 তারিখ লাস্ট ডেট, এখন তোর ফর্ম ফিল আপ হয় না, লিঙ্ক ওপেনই হয় না। যাও সেমিস্টার এইরকম হয়েছে, পরে ব্যাগটিয়ে একলগে মানে কলেজে একদিনে ফর্ম ফিল আপ করা হয়েছে, একদিন না মানে আজকে আর কালকে 2 দিন মিলে আর কি ফর্ম ফিল আপ করা হয়েছে। এইরকম করে চলে। এই যে কি সুন্দর ফুল, এটা কি বগেনভেলিয়া না কি কয়, এটা একটা সামিস গান আসাল না, বগেনভেলিয়া। এই ফুলগুলো না আমরা এই ফুলটা আগে প্রত্যেক বাড়িতে দেখা গেছে, তার মানে বাঁশ দিয়ে যেটা বাইরে বাড়ি থাকছে, বাইরে বাঁশ দিয়ে দিছে, দিয়া বেতি তুলে দিছে, ওনে আর কি ফুলগুলা থাকছে, মানে সে ভালো লাগছে দেখবা লাগা। আজকে হলো সানডে, আজকে আমি হাউলে এসে দেখলাম যে জুনিয়র কলেজের প্লাস বিএস কলেজের ওই সাইডে গেছিলাম, নিটের এক্সাম চলতেছে। বাবা গো এত স্টুডেন্ট, মানে আমি সব অ্যাসপাইরেন্ট মেডিকেল স্টুডেন্ট, তো এত তার মানে স্টুডেন্ট মানে এক্সাম দিবার আইছে, রাস্তা একদম জ্যাম হয়ে গেছে একদম টোটালি। মনে হয় যে আমি গুয়াহাটি সিটিতে রাইড করতেছি রাস্তায়। পুলিশও তার মানে মানুষ হরে হারে না, একজনে যদি এক্সাম দিবার আইছে তার নাকি 10 জন মানুষ হয়েছে। বর্তমান তো নির্বাচনের জোয়ার চলতেছে আমাকে আসামে, তো বিশেষ করে এটা আমাকে এলাকায় দেখতেছি। তো আমি একটা কথা মেনশন করবার চাই, এটা হলো যে যেহেতু জেলা পরিষদ আর কাউন্সিলর এই দুইটার দলের থেকে টিকিট দেয়, ইয়াকে খরচটা মেবি সব দলের থেকে বহন করে। কিন্তু এনু কথা হলো যে এই যে ওয়ার্ড মেম্বারের জন্য ইলেকশন খেলাইতেছে, তো একটা মেম্বারের স্যালারি কত হয়, হাইস্ট হলে 3-4, যদি আমি ভুল না করি এরকম হবো, কি জানি কম ওই হারে বেশি হয় ওটা আমি চাই না, মোটা 3-4 বেশি হবো না। তো এই মেম্বারের ক্যান্ডিডেট গুলো বিশেষ করে তাকে হাজবেন্ড, তার মানে আমাকে যেহেতু বর্তমান মহিলা পড়ছে, তাকে হাজবেন্ডরা লাখ লাখ টাকা খরচ করে হাল দিতেছে। এই আজকে দেখলাম যেটা ক্যাম্পেইনে বেড়েছে, পিলপিলি কমসে কম 15-16টা, তারপরে এমনি 4 হুইলার আছে, আর মানুষ যেরকম স্লোগান দেখেছে। আমি একটা কথা কই, ইয়ারা স্যালারি পাবো 3-4 হাজার টাকা, ইয়ারা যদি লাখ লাখ টাকা খরচ করতেছে, এই খরচগুলো উঠাবো কোন থেকে? ইয়াগো স্যালারিতে তো 50 বছর উঠে যাবো না। তারপরে ইয়ারা কি করবো, এই যে যাবো দমকল প্লাস গড়াবো প্লাস রাস্তাবো প্লাস আমরা লেট্রিন আবো, এনে সব টেহা তার মানে ইয়ারা মাইরা খাবো। এই দান্দা তার মানে টেহা মারবো, লেট্রিন কল ঘর, তারপর রাস্তার টেহা যে মারবো না, এনে যে টেহা যে খরচ করতেছে নুড হবো কিভাবে করে? এরা কি একদম মানে পুরা বুকে সাহস নিয়ে কই হবো যে আমরা জনসাধারণের স্বার্থের জন্য তার মানে খরচ করতেছি, আহস করে করতেছি? এটা না, এটা বিজনেস হয়ে গেছে রাজনীতি। যেতই খরচ করে সব তার মানে সুদে মূলে উঠাবো এই মানুষের কাছ থেকে একজনের। সেই জন্য তো কিছু মানে কয় না যে মেম্বার বলে গেছিলাম, মেম্বারে কি করলো, 1000 টাকা ছিল আমার ঘর দিব, 5000 টাকা ছিল আমার ঘর দিব, আমার লেট্রিন দেবো 2000 টাকা ছিল। হায় রে হাই, তোমার থেকে যে টেহা চাবো না, তোমরা তো 500 টাকা নিয়ে বুট দাও, কিছু মানে 500-1000 টাকা এরকম করে বিলা বানিয়েছে, মানে এইরকম হয়ে গেছে গা। আরে এই যে গাড়িটা দেখতেছো, এনে সব গাড়ি হলো ইয়ের নিটের এক্সাম দিবার আছে জুনিয়র কলেজের সামনে। বাপরে এত ভিড় মানুষের, এক্সাম কয়টার থেকে স্যার? 12টার থেকে না 1টার থেকে, কি যে এত মানুষ ভিড় লেগে গেছে গা। এনে সব নিটের এক্সামের যেটা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট তার মানে গার্ডিয়ান না, এত মানুষ। যেটা কবার নিয়েছিলাম ইলেকশনের কথাটা, তো ওয়ার্ড মেম্বাররা যে এতটা খরচ করতেছে, আমি একবার ভাবছিলাম যে একজনের কোয়েশ্চেন করি, জানি স্যালারি তো হাইস্ট 3-4 হাজার টাকা হবো, তার বেশি হবো না। তাই আপনারা যে এত টাকা খরচ করতেছেন, এই খরচগুলো উঠাবেন কিভাবে করে? নিশ্চয় অ্যান্সার দেখাবো না, অ্যান্সার তো নাই।
আর অ্যান্সার ওটা সবাই জানি আমরা যে না টেহাগুন উঠাবো কোন থেকে হতে আর তারা হোজ করে সরমে ফেলার না, এটা আমার মধ্যে যুক্তিসঙ্গত হবো না। কৃষ্ণচূড়া গাছের ফুল ফুলে রয়েছে, ছোট ছোট গাছ, কি সুন্দর ফুল ফুলে থাকে। এই গাছ দেখা যায় ই যে আছে অভয়পুরে যাওয়ার টাইমে ফার্স্টে একটা নদী পাওয়া যায়, নদীর নাম হইলো মানাস নদী নাকি ওইরকম সম্ভবত, মানাস নদী হবো। মানাস নদীটা পার হইয়া একটা রাস্তা আছে, মানে এই ব্লক ইটার রাস্তা, তো রাস্তার দুই পাশে ছোট ছোট ঝুপুহা গাছ আছে, এই যে কৃষ্ণচূড়া গাছ, সুন্দর ফুল ফুলে থাকে, দেখতে সেই ভালো লাগে। ওবা জায়গায় যদি কেউ ভিডিওগ্রাফি করে বা এমনি ফটো মারে, সেই দেখবা লাগা, সেই মজা হবো। এই বসন্তকাল, এটা তখন বসন্তকালই কয়, এই বসন্তকালের এইটাই ভাল লাগে। এই যে হারি হারি তার মানে এই গাছ কৃষ্ণচূড়া গাছ, কিন্তু ফুল ফুলে নাই, অল্প অল্প। আমার ভিউয়ার্স কি কেউ আসুন যে নাকি হাউলি নর্মাল স্কুলে পড়ছুন, তো আমি তো হাউলি নর্মাল স্কুলে পড়ছি, এন থেকে আমি 2009 ক্লাস 7 পাস আউট হয়েছি। তো আমরা পাস আউট হলাম, তারপরে আর কেন এড হইলো ক্লাস 8টা এমির লগে। তো আমি পড়ছি এই যে এই ঘরটা আছে এই লাইনে পড়ছি। তো সেই সময় তো ঘরের মানে স্ট্রাকচারটা বেলে গেছে, বর্তমান ঘর নতুন করে বানাইছে। এই যে আগে আসলে এই যে এরকম ঘর, এটা হলো অফিস রুম, এটা আসলে হেড স্যারের তার মানে অফিস, এখানে হেড স্যারের অফিস আছে। আমি একদিন ভিতরে গেছিলাম, এই যে নসাল ক্লাস 7 এর বি সেকশন, মানে এই জায়গায় এলে এই পুরোনো কথাগুলো মনে হয়, তার মানে সময় যায় হ্যাঁ, কিন্তু আগেকার স্মৃতিগুলো মনের মধ্যে গাইথা রয়ে যায়। বিশেষ করে আসা যাওয়া করতাম আমরা এই রাস্তা দিয়ে, মানে উম্বুর দিয়ে গেতাম না, এই রাস্তা দাইতাম। আর যাওয়ার টাইমে উম্বুর একটা রাস্তা আছে যেটা হোলি চাইল্ড স্কুল হয়েছে বর্তমান, ওই দিয়ে গেতাম গা। এই রাস্তাতে কত আইসি, এমনি বিল্ডিং একটা আসাল না, আগে সব ইন্দা খালি আসাল, আর হ্যানকা জায়গায় জায়গায় বিল্ডিং হয়ে গেছে গা, রাস্তা পাকা হয়ে গেছে। এই রাস্তায় তো পাকা আসাল না। পুরানা স্মৃতিগুলো মনে পড়ে। আগে ভাবতাম যে কবে স্কুল পার করুম, কবে কলেজ যাবো, আর ভাবে স্কুল লাইফই ভালো আসাল। মানুষ যে কয় যে স্কুল লাইফ একবার যে পার করে আছে হে এগেইন আবার ওই স্কুল লাইফে ঘুরে যায় হবে না। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা একটা প্রাইভেট ইনস্টিটিউট আছে, হায়ার সেকেন্ডারি। আমরা যখন মেট্রিক পাস করছিলাম তখনই আসাল, এটার নামটা আমার মনে হইতেছে না। যদি কেউ দেখে থাকুন তাহলে কবেন এই ভিডিও থ্রুতে, কারণ আমার মনে হইতেছে না কি নাম জানি। আসলে একটা প্রাইভেট ইনস্টিটিউট, বর্তমান বন্ধ হয়ে গেছে গা। কদিন যে লাগালাগি 2-3 দিন বৃষ্টি পড়লো। এমনি তো আমার বাইকের ব্যাটারির প্রবলেম আছে, তো সেলফ প্রেস করি নেয় না, স্টার্ট নেয় না, ডিসপ্লে অফ হয়ে যায়। পরে আমার গাড়ি মানে বুদ্ধি দেখাই দিল, দাহায় স্টার্ট ধরা নেই, পরে একটু দাহাই দিছি আর কি স্টার্ট নিছে, এবার করে আর কি স্টার্ট ধরাইতেছি। বর্তমান যেহেতু গরম, প্রচুর গরম পড়ছে, ব্যাটারিটা একটু চার্জ হয়ে থাকে, তো বর্তমান তার মানে ওই প্রবলেমটা আর ফেস করি না। কিন্তু বর্তমান সেলফে স্টার্ট নেয়। অবশ্যই ব্যাটারি বদলান রাখবো। কিছু মানে বলে 3-4 বছর ব্যাটারি চলে, আমারটা 2 বছরের ব্যাটারি গেল গা। বুঝতেছি না কি এরকম হয়েছে, যে একটা ব্লুটুথ ডিভাইস আছে ওটার জন্য এবার এরকম হয়েছে। তো এই যে সামনে দেখতেছেন, এটা হলো হাউলি পার্ক, পার্কের একটা এটা হলো কৃষ্ণচূড়া গাছ। যাওয়া বছর আমার একটা রিল আছে এনকার, আমি রিল বানাইছিলাম। তো এই গাছের ডালে ইতুরি আসাল, পুরা এই যে ডালে না কাটে হালতেছে, একদম দূরের থেকে দেখলে সেই আটক ধুনিয়া লাগছাল। বর্তমানে এটা তার মানে সিনারিটা নষ্ট হয়ে গেছে, গাছটা কাটে হালতেছে। তো আর এন হলো ড্রেনের কাম চলতেছে, এনতে গেলে যে এত লেত্রা, এই যে ও পানি বর্তমান সাফা করছে, কালকে দেখছিলাম একদম লেত্রা আসাল। সানডে হিসেবে দেখি বাজারে ভালোই মানুষ আছে, আগে তো সানডে এরকম মানুষ থাকতো না। এই গরমের দিনে যাতে কোল্ড ড্রিঙ্ক খায়, যেটা অর্গানিক কোল্ড ড্রিঙ্ক আছে, এর সামনে একটা আছে, এই যে এটা হলো কুশালের রস। এই কুশালের রসের সমান টেস্টি অর্গানিক, তার মানে কোনো জুস বা কোল্ড ড্রিঙ্ক ওই হার না। অল্প যদি হালকা বরফ মিশিয়ে নই, তাহলে সে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমি প্রত্যেক দিন কমসে কম 2-3 গ্লাস করে খাই, মানে যেদিন আর কি বাজারে আহি, অমনি না যে ডেলি খাই, কিন্তু আমি বেলে কোনো জুস খাই না, এটা খাই, মানে সেই ভালো লাগে। তো কেরা কেরা কুশালের রস খাইয়া ভালো পান কমেন্ট সেকশনে জানাই দিবেন। মানে এটা তো মানে ম্যাক্সিমাম মানুষের ভালোই পাবো। আগে তো আমরা কুশাল খাইতাম কামড়াইয়া, তো কুশাল কামড়াইয়া খেলে মানুষ কয় যে কুশাল খাওয়া মানে দাঁতের ছাতা খাওয়া, অ্যাকচুয়ালি কথা দেখা যায়। কিন্তু এবার করে কুশালের জুস খাওয়ার মজাটা আলাদা। কিন্তু ছোটকালে যে কুশাল যে কামড়াইয়া খাইতাম, ওটা মানে কোনো কম্পারিজন নাই, কোনো কিছু নাকি কম্পেয়ার করা যাবো না, ওটার একটা আলাদা ইমোশন আছে। রাস্তার মাঝখান দিয়ে বাইক রাইড করলে যে ফিলটা পাওয়া যায়, ওই ফিলটা কিন্তু সাইড দিয়ে রাইড করে পাওয়া যায় না। কিন্তু ওই যে পাশে যে ট্রাক আইতেছে, যার জন্য আমার এই যে এই সাইড দিয়ে জান রাখবো মানুষ হইতেছে, না সম্ভবত ক্যাম্পেইনের মানুষ হবো, যারা তার মানে করে এই যে ইলেকশনের ক্যাম্পেইনে গেছাল হেমনে অন্যাগে, যদি আমি ভুল না করি, কারণ দূরের থেকে হেমনে দেখা যাচ্ছে ব্যানার দেখা যাচ্ছে, প্লাস কিছু পোস্টার দেখা যাচ্ছে।
হ্যাঁ 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 ওই নেই হবো। ফটোশুট ওরে রে পুরা ফটোশুট আরম্ভ করছে। এটা কে রে? হাউলিগাঁও পঞ্চায়েতে লাগো পুরা। আরে বর্তমানে একটা ট্রেন্ড কি চলছে, এটা হলো যে ইলেকশনের তারা গান বানায়, গান রেকর্ড করে যার তার মানে সিম্বল আছে, সিম্বলের নামে সিম্বল বা নামে পুরা গান লাগাই দেয়। এটা ট্রেন্ড তার মানে কিছু কিছুমান লোকাল মিউজিশিয়ান আছে না, এই মিউজিশিয়ান গুনে এই ট্রেন্ড দিয়ে আনছে, তার মানে গান বানায় না। ভালোই লাগে। আর একটা মাস আছে, একটা মাস পর আর কি বৃষ্টি আরম্ভ হবো এরকম। আর ওই বৃষ্টির থেকে আরম্ভ হবো 22 মাস, কমসে কম 15-20 দিন থাকবো। তখন তো আর বাইতে থেকে বাইক রন যাবো না, কারণ আমাগো এই সাইডে বহুত বানপানি হয়। যেহেতু আমরা ভিতরোয়া গ্রাম অঞ্চলে থাকি, ভিতর মানে আমাগো বাড়ির থেকে 31 নম্বর ন্যাশনাল হাইওয়ে খুব একটা দূর না, কিন্তু হলো ভিতরে পড়ে, যার জন্য আমাগো পল্লা নদীও আছে, মানে খুব আর কি অসুবিধা 22 মাসের দিনে। আর যেমনি রাস্তা তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। গ্রামের ভিতরে যে রাস্তা আছে, আমরা মাসের ভোট দিলে কি হবো, কিন্তু তারা তো নিজের পকেট গরম করে যাবে। যে মেম্বার যে আছে, মেম্বার ওই কাউন্সিলর ওই বা জেলা পরিষদ ওই, এনে তার মানে যেন টাকা খরচ করো, এনে সব তোলো, এনে হলো ইনভেস্টমেন্ট, এনে হলো ফিউচার ইনভেস্টমেন্ট। আজকে 1 লাখ টাকা খরচ করলো, পকেট উঠাবো 10 লাখ টাকা। ইলেকশনের আগে তো বাবা করে পাশাপাশি ঘুরবো, কিন্তু ইলেকশন যাওয়ার পরে তো দুয়ার দেবে বেশি পাঠাবো না। আজকের এই ব্লগটা এই তৈরি করুম, তো ইনশাল্লাহ লাগবো নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।